হ্যালো গাইস আজকে আমরা ক্লাস 5-এর ইউনিট 7 একটা পোয়েম আর একটা স্টোরি সেই দুটোরই আমরা ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন করব। লেটস গেট স্টার্টেড। নাও ইউনিট 7-এ যে পোয়েমটা আছে সেই পোয়েমটার নাম হচ্ছে টপসি টার্ভি ল্যান্ড। একটা অদ্ভুত জায়গার কথা এই পোয়েমটাতে আমরা পাবো যেখানে সব কিছুই উল্টো। টপসি টার্ভি মানে যেখানে সব কিছুই উল্টো, এরকম একটা অদ্ভুত জায়গার কথা আমরা এখান থেকে জানতে পারবো। হ্যাভ ইউ এভার থ্রোন ইউর স্কুল ব্যাগ অন ইউর বেড? তুমি কখনো তোমার স্কুল ব্যাগটা বিছানার উপরে ছুঁড়ে ফেলে দিয়েছো? হ্যাভ ইউ এভার লেফট ইউর শুজ অ্যান্ড সক্স হিয়ার অ্যান্ড দেয়ার? তুমি কি কখনো তোমার জুতো মোজা এখানে সেখানে ফেলে রেখেছো? হ্যাভ ইউ এভার প্লেড উইথ ইউর বল ইন ইয়োর রুম? তুমি কি কখনো তোমার রুমের ভিতরে বল নিয়ে খেলা করেছো? ডাজ ইউর রুম সামটাইমস লুক লাইক দিস? তোমার রুমটা কি কখনো কখনো এই ছবিতে যেরকম দেখাচ্ছে সেরকম দেখায়? পোয়েমটা যে লিখেছেন ওনার নাম হচ্ছে H.E. উইলকিনসন। না, এই পুরো পোয়েমটাতে 4টে স্ট্যান্জা আছে আর প্রত্যেকটা স্ট্যান্জায় 4টে করে লাইন আছে। আমরা প্রত্যেকটা স্ট্যান্জা পড়ব এবং সেটার মিনিং করার চেষ্টা করব। দ্য পিপল ওয়াক আপন দেয়ার হেডস, the sea is made of sand. The children go to school by night in topsy-turvy land. এই topsy-turvy land এই জায়গাটাতে people walk upon their heads, মানুষজন মাথার উপর ভর করে চলে। The sea is made of sand. সেখানে সমুদ্র জলের পরিবর্তে বালি দিয়ে তৈরি। The children go to school by night. আর ছোট ছোট ছেলেমেয়েরা দিনের বেলায় না স্কুল গিয়ে রাত্রেবেলায় স্কুল যায়। The front door step is at the back. You're walking when you stand. You wear your hat upon your feet in topsy-turvy land. এই topsy-turvy land এই অদ্ভুত জায়গাটাতে the front door step মানে প্রবেশদ্বারের যে সিঁড়ি সেটা বাড়ির পিছনের দিকে আছে। You're walking when you stand. আর যখন তুমি দাঁড়িয়ে আছো তখন তুমি হাঁটছো। আর তুমি তোমার টুপিটা মাথায় না পরে তোমার পায়ে পড়ো। And buses on the sea you'll meet, while pleasure boats are planned to travel up and down the streets of topsy-turvy land. এই topsy-turvy ল্যান্ডের আরেকটা অদ্ভুত বিষয় হচ্ছে বাসেস, সেগুলো রাস্তার উপরে না চলে কোথায় যাতায়াত করে? সমুদ্রে যাতায়াত করে। মানে তুমি যদি সমুদ্রে যাও তাহলে এরকম বাসের সঙ্গে তোমার দেখা হবে। মিট মানে দেখা হওয়া। While pleasure boats are planned to travel up and down the streets. Pleasure boats মানে এমন ধরনের নৌকা যে নৌকাতে চেপে মানুষ জলে ভ্রমণ করতে যায়, সেই ধরনের নৌকাকে বলা হয় pleasure boats. The pleasure boats আমরা সাধারণত নদীতে দেখতে পাই, কিন্তু তুমি নদীতে নয়, এই topsy-turvy ল্যান্ডে যদি যাও দেখবে সেই pleasure boatsগুলোকে ইউজ করা হচ্ছে রাস্তাতে যাতায়াত করার জন্য। You pay for what you never get. I think it must be grand, for when you go, you're coming back in topsy-turvy land. সেই স্ট্যান্ডাতে H.E. উইলকিনসন বলছেন যে এই অদ্ভুত মজার দেশ, এখানে ইউ পে ফর হোয়াট ইউ নেভার গেট। মানুষ কি করে? পয়সা দিলে যে জিনিসের জন্য পয়সা দিয়েছে সেই জিনিসটা পায়, কিন্তু এইখানে তুমি পয়সা দিয়েছো যে জিনিসটার জন্য সেটা তুমি জীবনেও পাবে না। অ্যান্ড আই থিঙ্ক ইট মাস্ট বি গ্র্যান্ড। গ্র্যান্ড মানে খুব মজার একটা ব্যাপার হবে, কারণ ওয়েন ইউ গো ইউর কাম, কারণ এই topsy-turvy ল্যান্ডে তুমি যখন যাচ্ছ আসলে তুমি ফিরে আসছো। তো এই একটা ছোট্ট মজার কবিতা, এখানে 3-4টে ভোক্যাবুলারি এসে সেটা জেনে নিই। topsy-turvy আমি বলেছিলাম আপসাইড ডাউন মানে উল্টো, প্লেজার মানে খুব আনন্দদায়ক, আর গ্র্যান্ড মানে বিগ হয়, কিন্তু এইখানে গ্রেট ফান মানে খুব মজার জন্যই এই ওয়ার্ডটাকে ইউজ করা হয়েছে। Okay guys, this was a small poem. Now we will go to the wonderful story that we have in chapter number 7. Okay, the name of the story is Gulliver's Travels. মানে গালিভার বলে একজন ব্যক্তি ছিলেন, তার ভ্রমণের অভিজ্ঞতাই আমরা এখান থেকে জানতে পারব। When a person tells the story of his life in his own words, it is called an autobiography. একটা মানুষ বা একটা ব্যক্তি যখন নিজের জীবনের গল্প নিজেই বলে তখন সেই ধরনের লেখাকে বলা হয় অটোবায়োগ্রাফি। Gulliver, a sailor,
গালিভার, ইনি একজন নাবিক ছিলেন, ওয়াজ ওয়ান্স কট ইন দি ল্যান্ড অফ জায়ান্টস। একবার তিনি জায়ান্টস মানে দৈত্যরা যেখানে থাকে সেরকম একটা জায়গায় চলে গিয়েছিলেন এবং সেখানে আটকা পড়ে যান। দিস ইজ হাউ হি ডেসক্রাইবস হিজ এক্সপিরিয়েন্স, এবং সেই অভিজ্ঞতাটাই আমরা এই স্টোরি থেকে জানতে পারবো। অন দ্য 16th of June 1730 উই ডিসকভার্ড ল্যান্ড। উই মানে গালিভার বলছেন, যেহেতু নিজের জীবনের অভিজ্ঞতা নিজেই লিখছেন সেজন্য একটা অটোবায়োগ্রাফি, সেই জন্য বলছেন আমরা জুন মাসের 16 তারিখে, সালটা ছিল 1730 সাল, অবশেষে ডিসকভার্ড ল্যান্ড মানে জমির সন্ধান পেলাম। Our captain sent a dozen men with vessels for water, if any could be found. তখন আমাদের ক্যাপ্টেন আমাদের 12 জনকে, ডাজন মানে 12 জনকে, ভেসেলস মানে পিপে দিয়ে সেই জমিতে জলের সন্ধানে পাঠালেন, যদি জল পাওয়া যায়, মানে পান করার জল, কারণ সমুদ্রের জল নোনা হয়, সেই জল কেউ পান করতে পারে না। তো সেই জন্য আমাদের 12 জনকে পাঠানো হয়েছিল সেই যে আমরা নতুন জমি খুঁজে পেয়েছি সেই জমি থেকে কিছু পানীয় জল সংগ্রহ করে আনার জন্য। When we came to land, we saw no river, no spring, nor any inhabitants. কিন্তু আমরা যখন জমিতে পা দিলাম তখন ওখানে না তো কোনো নদী দেখলাম, না কোনো ঝর্ণা দেখলাম, nor any inhabitants, এবং এমন কারোর সঙ্গেও দেখা হলো না যে ওই জমিতে বা ওই জায়গাটাতে বসবাস করে। I went on to explore, সেই জন্য আমি একটু আরও ভিতরের দিকে চলে গেলাম একটু চারিপাশটা ভালোভাবে খুঁজে দেখার জন্য। The country was barren and rocky. তারপরে আমি এটা দেখতে পেলাম যে আমি যে দেশে গিয়েছিলাম সেই দেশটা একদম ব্যারেন মানে উর্বর নয়, অনুর্বর, যেখানে কোনো চাষাবাদ হয় না, এবং রকি, এবং মাটিটা ছিল খুব পাথুরে। I turned back to join the crew. তারপরে আমি যখন দেখলাম কোথাও কোনো কিছু সন্ধান পেলাম না, না কোনো অধিবাসীর সন্ধান পেলাম, তখন আমি ফিরতে উদ্যত হলাম যে এবারে ফেরা যাক। Only to see them getting into the boat and rowing for life to get to the ship. যখন আমি সমুদ্রের তীরে পৌঁছালাম যেখানে আমাদের নৌকাটা বাঁধা ছিল, সেখানে যে দেখলাম আমাকে ছাড়াই বাকি 11 জন নৌকাটা নিয়ে জাহাজের দিকে চলে যাচ্ছে, এবং তারা যে যাচ্ছে সেই যাওয়াটার ভঙ্গি দেখে বোঝা যাচ্ছিল যে মনে হচ্ছে তাদের কেউ তাড়া করেছে এবং তারা খুব হন্তদন্তভাবে যাচ্ছে। বিকজ রোয়িং ফর লাইফ টু গেট টু দ্য শিপ, কারণ তারা দাঁড় বইছিল এবং তারা প্রাণপণে দাঁড় বইছিল যাতে যত তাড়াতাড়ি সম্ভব তারা ওই শিপটাতে পৌঁছাতে পারে। তো তাদের এইরকম ব্যবহারের কারণ কি? বিফোর আই কুড রিচ দ্যাম আই অবজার্ভড, আমি তাদের কাছে পৌঁছানোর আগে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে কেন তারা এরকম আচরণ করছিল। দেখলাম আ হিউজ ক্রিচার ওয়াকিং আফটার দ্যাম ইন দ্য সি অ্যাজ ফাস্ট অ্যাজ ই কুড। দেখলাম যে একটা দৈত্যাকৃতি একটা জন্তু বা জীব, দেখলাম সেই আমাদের নৌকাটার পিছনে ধাওয়া করেছে এবং সে প্রাণপণে চেষ্টা করছে আমাদের নৌকাটা পর্যন্ত পৌঁছানোর, এবং তার ফলেই আমাদের বাকি 11 জন ছিল তারা প্রাণপণে দাঁড় বইছে জীবটার থেকে দূরে যাওয়ার জন্য। দি ওয়াটার অফ দি ওশান রিচড ওনলি টিল হিজ নিজ, এবং সে এত দৈত্যাকৃতি ছিল যে জল শুধুমাত্র তার হাঁটু পর্যন্তই পৌঁছাচ্ছিল। However, the monster was unable to overtake the speeding boat. যদিও সে মনস্টার ছিল তা সত্ত্বেও সে কিন্তু আমাদের বোট মানে আমাদের নৌকাটাকে ধরতে পারেনি বা পৌঁছাতে পারেনি। আই টার্ন ব্যাক কুইকলি, আমি তো এসব দেখে সঙ্গে সঙ্গে আবার ঘুরে গেলাম এবং তাড়াতাড়ি ক্লাইম্বড আপ আ স্টিপ হিল, এবং সঙ্গে সঙ্গে আমার পিছনেই একটা খুব খাড়া পাহাড় ছিল, সেই পাহাড়ে উপরে চড়ে বসলাম। উইথ ফিল্ডস অফ বার্লে অন আইদার সাইড অ্যান্ড কর্ন রাইজিং আপ টু 40 feet। তারপরে আমি দেখলাম যে ওই সেই পাহাড়ের দুপাশে বার্লে আর কর্নের ক্ষেত আছে, এবং ওখানে সব কিছুই বিশাল দৈত্যাকৃতি। সেখানে দেখলাম সে কর্ন, এক একটা কর্ন গাছ যে 40 feet পর্যন্ত লম্বা। There was a fence to pass from one field to the other. এবং অসুবিধাটা হলো এখানে আমার দুটো ক্ষেত আছে, একটা বার্লির ক্ষেত আর একটা কর্নের ক্ষেত, কিন্তু এই দুটো ক্ষেতের মাঝখানে একটা বেড়া দেওয়া আছে বা ফেন্স দেওয়া আছে, আর আমাকে যদি একটা ক্ষেত থেকে আর একটা ক্ষেতে যেতে হয় তাহলে এই বেড়াটা টপকে আমাকে যেতে হবে।
It was impossible for me to climb because every step was 6 feet high. এবং আমার পক্ষে এই বেড়াটা টপকে অন্য প্রান্তে যাওয়া অসম্ভব ছিল, কারণ সেই বেড়াটার একটা ধাপ 6 feet পর্যন্ত উঁচু ছিল। I was trying to find a gap in the hedge. সেই জন্য আমি একটা ফাঁক ফোকর খোঁজার চেষ্টা করছিলাম সেই ফেন্সে, যেটা দিয়ে আমি গলে যেতে পারি। When I discovered one of the inhabitants in the next field walking towards the fence. এরকম যখন আমি খুঁজছিলাম একটা ফোকর, সেই সময় আমি আবিষ্কার করলাম পরের ফিল্ডের একজন অধিবাসী এই ফেন্সের দিকেই হেঁটে হেঁটে আসছে, এবং সেও সেই রকম আমি যে সমুদ্রে যে ব্যক্তিটাকে দেখেছিলাম দৈত্যাকৃতি, এও সেই রকমই দৈত্যাকৃতি ছিল। He was of the same size as the creature chasing the boat. I was struck with utmost fear and astonishment. আমি তো সেরকম একটা দৈত্যাকৃতি জীবকে আমার দিকে এগিয়ে আসতে দেখে ভয়ে এবং অ্যাস্টনিশমেন্ট মানে বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। অ্যান্ড র্যান টু হাইড মাইসেলফ। তারপরে কোনো ক্রমে নিজেকে আমি সামলে নিয়ে দৌড়াতে শুরু করলাম, যাতে আমি নিজেকে লুকাতে পারি। হি কল্ড ইন আ ভয়েস মাচ লাউডার দ্যান ট্রাম্পেট। তারপরে সে কাউকে ডাকলো, এবং তার সেই ডাকটা একটা ট্রাম্পেটের মতো শোনালো। ট্রাম্পেট হচ্ছে একটা বাদ্যযন্ত্র যেটা থেকে ভীষণ খুব জোরে তীক্ষ্ণ আওয়াজ বেরোয়। তো সেই দৈত্যাকৃতির জীবটা যখন ডাকলো, মনে হলো একটা ট্রাম্পেট বাজছে। ইট সাউন্ডেড লাইক থ্যান্ডার। মনে হলো বাজ পড়ছে। 7 monsters like him came towards the field ready to reap the corn. তারপরে তার সেই ডাকে আরও 7জন মনস্টার, আরও 7জন তার মতোই দৈত্যাকৃতি ব্যক্তিকে তার দিকে এগিয়ে আসতে দেখেছিলাম, এবং তাদের আসার উদ্দেশ্য ছিল আসলে তারা রিপ দ্য কর্ড, মানে কর্ড মানে যে শস্য হয়েছে সেই শস্য কেটে বাড়ি নিয়ে যেতে এসেছিল। তার জন্যই তারা এই ফিল্ডটাতে জড়ো হয়েছিল। দে ক্যারিড আ রিপিং হুক which was very big, এবং সেই জন্য তাদের সঙ্গে একটা রিপিং হুক ছিল, যে হুকটা দিয়ে এই ভুট্টা তারা খুব সহজেই কাটতে পারবে, এবং সেই রিপিং হুকটাও তাদের মধ্যে বিশাল ছিল। When one of the reapers approached where I lay hidden, I screamed as loud as I could. ওখানে সর্বসকল 8 জন ছিল। ওই 8 জনের মধ্যে একজন যখন আমি যেখানে লুকিয়ে শুয়েছিলাম সেই দিকে আসতে দেখলাম, তখন ভয়ে আমি যত জোরে পারি তত জোরে চিৎকার করে উঠলাম। দ্য ক্রিচার স্টপ রিপিং। ক্রিচারটা বা সেই মনস্টারটা আসলে আমাকে দেখতে পায়নি, কিন্তু আমি ভেবেছিলাম হয়তো আমাকে দেখতে পেয়ে গেছে। সেজন্য আমার সেই ভয়ার্ত চিৎকারে সে শস্য কাটা বন্ধ করে দিল, কারণ সে চিৎকারটা শুনতে পেয়েছিল। তারপরে আমার দিকে এগিয়ে এসে পিকড মি আপ, আমাকে তুলে নিল বিটুইন হিজ থাম্ব অ্যান্ড 4 ফিঙ্গার, এবং আমাকে তার থাম্ব আর 4 ফিঙ্গারের মাঝে সে তুলে নিল। অ্যান্ড ব্রট মি ক্লোজ টু হিজ আইজ। তারপরে সে আমাকে তার চোখের একদম সামনে এবং কাছে নিয়ে এলো, যাতে আমাকে সে ভালো করে দেখতে পায়, কারণ তার তুলনায় আমি এতই ক্ষুদ্র ছিলাম যে আমাকে খালি চোখে প্রায় দেখাই যাচ্ছিল না। 60 feet above the ground। সে তো দাঁড়িয়েছিল, সে যখন আমাকে হাতে আলতো করে তুলে তার চোখের সামনে নিয়ে এলো, তখন আমি দেখলাম যে আমি জমি থেকে 60 feet উপরে আছি। হি লুকড অ্যাট মি উইথ কিউরিওসিটি। সে আমার দিকে অবাক চোখে দেখলো। অ্যান্ড ব্লিউ মাই হেয়ার অ্যাসাইড। তারপরে ফুঁ দিয়ে আমার চুলগুলোকে পাশে করে দিল। টু গেট আ বেটার ভিউ অফ মাই ফেস, যাতে সে আমার মুখটাকে ভালোভাবে দেখতে পায়। হি কল্ড হিজ ফ্রেন্ডস। তারপরে সে তার বন্ধুদেরকে ডাকলো। অ্যান্ড জেন্টলি প্লেসড মি অন দ্য গ্রাউন্ড, এবং তারপরে খুব আলতো করে আমাকে জমির উপরে নামিয়ে দিল। দে অল স্যাট অন দ্য গ্রাউন্ড টু টেক আ গুড লুক অ্যাট মি। তারা সবাই আমাকে ঘিরে জমির মধ্যে বসে গেল আমাকে ভালো করে দেখার জন্য। আই ওয়াক স্লোলি ব্যাকওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড। আমি তো ভয়ে আস্তে আস্তে কখনো কখনো পিছনে যাচ্ছিলাম, কখনো কখনো আবার সামনে আসছিলাম। পুলড অফ মাই হ্যাট অ্যান্ড মেড আ লো ব্যাও টুয়ার্ডস দ্য ফার্মার্স। তারপরে আমি আমার টুপিটা খুলে মাথা ঝুঁকিয়ে আমার সম্মান তাদের প্রতি, মানে সেই ফার্মারদের প্রতি প্রদর্শন করলাম। আই ট্রাই টু স্পিক টু দেম লাউডলি ইন সেভারাল ল্যাঙ্গুয়েজেস। তারপরে আমি খুব চিৎকার করে করে অনেক ভাষায় তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম। ইচ টাইম আই ডিড সো, দি ফার্মার হু পিকড মি আপ হেল্ড হিজ ইয়ার ভেরি ক্লোজ টু মি বাট ইন ভেইন। এবং যতবারে আমি বিভিন্ন ভাষায় চিৎকার করে কথা বলতে চেষ্টা করছিলাম, প্রত্যেকবারই সেই ফার্মারটা যে আমাকে তুলেছিল সে তার কানগুলো আমার খুব কাছে নিয়ে এসে শোনার চেষ্টা করলো,
বাট ইন ভেইন। কিন্তু সবই ব্যর্থ হলো, মানে আমি যেটা বলতে চাইছিলাম তার সে বিন্দু বিসর্গ বুঝতে পারলো না। দি ফার্মার টুক মি টু হিজ হাউস, তারপরে সেই ফার্মারটা, সেই কৃষকটা আমাকে তার বাড়ি নিয়ে গেছিল। অ্যান্ড প্লেসড মি অ্যাট সাম ডিস্টেন্স অন দ্য ডাইনিং টেবিল, আর ডাইনিং টেবিলের উপরে দূরে একটা জায়গায় আমাকে রেখে দিয়েছিল। উইচ ওয়াজ 30 feet হাই ফ্রম দ্য ফ্লোর, এবং সেই ডাইনিং টেবিলটাও বিশাল আকৃতির। সেই ডাইনিং টেবিলটা মেঝে থেকে প্রায় 30 feet উঁচু ছিল। ডিনার ওয়াজ ব্রড ফর দ্য ফার্মার ইন এ ডিশ উইচ ওয়াজ 10 feet ইন ডায়ামিটার, তারপরে সেই কৃষকটার জন্য ডিনার পরিবেশন করা হয়েছিল, এবং যে পাত্রটাতে ডিনার পরিবেশন করা হয়েছিল সেই পাত্রটাও ডায়ামিটারে 10 feet ছিল। এত বড় একটা পাত্রতে ডিনার পরিবেশন করা হয়েছিল। দি ফার্মার্স ওয়াইফ ক্রাম্বল সাম ব্রেড, এবং ফার্মারের যে স্ত্রী ছিলেন উনি কিছুটা ব্রেড বা রুটি ভেঙে টুকরো করে দিলেন। অ্যান্ড প্লেসড ইট বিফোর মি, এবং সেই রুটির টুকরোটা আমার সামনে রেখে দিলেন। ইন দ্য মিডল অফ দ্য ডিনার আই হার্ড এ নয়েজ বিহাইন্ড মি, যখন আমি খাচ্ছিলাম আমার রাত্রের খাবার, তার মাঝখানে আমি আমার ঠিক পিছনে কিছু গোলমাল শুনতে পেলাম। ইট ওয়াজ দ্য পারিং অফ এ ক্যাট দ্যাট ওয়াজ 10 times লার্জার দ্যান অ্যান অক্স। তারপরে আমি যখন ঘুরে দেখলাম কোথা থেকে এই গোলমালটা বা এই শব্দটা আসছে, দেখলাম যে একটা ক্যাট পার, মানে ক্যাটদের একটা, দেখবো ওরা খুব আনন্দ হলে বা তাদের যদি খুব খুশি হয় তাহলে এরকম একটা বিশেষ শব্দ করে। তো একটা ক্যাটই এরকম শব্দ করছিল, এবং সেই ক্যাটটার আকার একটা অক্সের থেকে, মানে একটা বলদের থেকে 10 গুণ বড়। দি ফার্মার্স ওয়াইফ ওয়াজ স্ট্রোকিং হিম, আসলে সেই পার শব্দটা কেন করছিল, কারণ ফার্মারের ওয়াইফ তাকে আলতোভাবে স্ট্রোক করছিল, মানে আদর করছিল তাই। দেন এন্টার দি ফার্মার্স 1-year-old সান ইন দ্য আর্মস অফ এ লেডি, তারপরে ফার্মারের 1 বছরের যে শিশু ছিল তার প্রবেশ হলো, এবং সে একজনের আরেকটা মহিলা ছিল তার কোলে ছিল। অন সিইং মি দ্য চাইল্ড গ্র্যাবড মি ফ্রম দ্য টেবল অ্যান্ড পুট মাই হেড ইনটু হিজ মাউথ, তারপরে সেই 1 বছরের ছেলেটা যখন আমাকে দেখতে পেলো তখন সঙ্গে সঙ্গে আমাকে ধরে ফেললো, আর ধরেই আমার মাথাটা তার মুখের মধ্যে প্রবেশ করিয়ে দিল। আই শাউটেড সো লাউডলি দ্যাট দ্য বেবি ড্রপড মি, আর আমি ভয়ে তখন এত জোরে চিৎকার করলাম, সেই চিৎকার শুনে সেই বেবিটি, সেই শিশুটি আমাকে ভয়ে ছেড়ে দিল। I would have broken my neck if the mother had not held her apron under me, আমার ঘাড়টা নিশ্চয়ই ভেঙে যেত যদি আমি সরাসরি নিচে পড়তাম, কিন্তু আমি সরাসরি নিচে পড়ার আগেই সেই শিশুটির মা এপ্রন দিয়ে আমাকে ধরে নিয়েছিল। লেটার শি পুট মি অন হার ওন বেড, তারপরে সে আমাকে তার নিজের বিছানাতে শুতে দিয়েছিল। অ্যান্ড কাভার্ড মি উইথ এ ক্লিন হোয়াইট হ্যাঙ্কারচিফ, আর আমাকে একটা পরিষ্কার সাদা রঙের হ্যাঙ্কারচিফ দিয়েছিল ঢাকা দেওয়ার জন্য, কারণ ওদের হ্যাঙ্কারচিফটাই আমার জন্য যথেষ্ট ছিল। আই স্লেপ্ট ড্রিমিং অফ মাই হোম, মাই ওয়াইফ অ্যান্ড মাই চিলড্রেন, যখন আমি ঘুমাচ্ছিলাম তখন আমি আমার নিজের বাড়ি, আমার নিজের ওয়াইফ এবং আমার নিজের সন্তানদের ব্যাপারে স্বপ্ন দেখেছিলাম। অ্যাডাপ্টেড ফ্রম জনাথন সুইফটস গালিভার্স ট্রাভেল, এটা কোথা থেকে নেওয়া আছে গাইজ? এই মেন স্টোরিটা লিখেছিলেন জনাথন সুইফট, এবং তার মেন স্টোরি বুকটার নাম হচ্ছে গালিভার্স ট্রাভেল, সেখান থেকে একটা ছোট্ট অংশ এখানে তুলে দেওয়া হয়েছে। আই হোপ ইউ এনজয়েড ইট। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর লিসনিং, হ্যাভ এ ওয়ান্ডারফুল ডে, টাটা।